আজকে আমি বেতন পেয়েছি। আমি কি কাজ করি, কত ঘন্টা ডিউটি, কত টাকা বেতন পেলাম, এ নিয়ে বিস্তারিত বলবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। অনেকে আছে বিদেশে কাজ করলে কত টাকা বেতন পায়, কি কাজ করে, এগুলো বলতেছে না। বললে কি মানিজ্য চলে যাবে, মানুষের টাকা নিয়ে নেবে। আমি বলবো কোনো সমস্যা নেই। আমি একটা গ্লাস কোম্পানিতে কাজ করি। আমার ডিউটি 10 ঘন্টা, সপ্তাহে 5 দিন ডিউটি, বেতন 80,000 টাকা। বিদেশে অলস লোকরা টাকা ইনকাম করতে পারে না। বিদেশে টাকা উড়ে, কিন্তু কাজ করে পরিশ্রম করে এই টাকাগুলো ধরতে হয়। অলস লোকদের জন্য বিদেশ না। এই যে কাজ করলাম, মাস শেষে বেতন পাইলাম, কত একটা ভালো লাগে। এটা যে কত ভালো লাগে বলে বোঝানো যাবে না। বিদেশ তাদের জন্যই যারা কাজ করতে আগ্রহী, পরিশ্রমী লোক, তাদের জন্য বিদেশ। বিদেশে এসে এই কাম ভাল লাগে না, ওই কাম ভাল লাগে না, তাদের জন্য বিদেশ না। টাকার গরমে বিদেশ আসলো, বিদেশ ভাল লাগে না, কাজ করবে না, তাদের জন্য বিদেশ না। যারা অলস লোক, তারা পৃথিবীর যে প্রান্তে যাক না কেন, তারা কাজ করবে না। অলস লোকেরা ইটালি আমেরিকা গিয়েও বসে থাকে, কাজ করবে না। তারা কাজের নানান রকম দোষ ধরবে, তাল বাহানা দিবে, কিন্তু কাজ করবে না। তো যে সমস্ত ভাইরা অলস লোক, তারা কখনো বিদেশ আসবেন না। টাকার গরমে বিদেশ আসবেন না। যারা পরিশ্রমী লোক, তারা বিদেশ আসবেন, তাহলে টাকা ইনকাম করতে পারবেন। অলস লোকদের জন্য বিদেশ না। পৃথিবীর সব দেশেই ভালো মন্দ কাজ আছে, কম বেশি, কিন্তু কাজ করতে হবে। কাজ করলে টাকা ইনকাম করা যাবে। বিদেশে এসে অলসত্ব আমি দেখালে টাকা ইনকাম করতে পারবেন না। বিদেশে নতুন আসলে ভালো মন্দ যে কাজে হোক না কেন, কাজ করতে হবে। আস্তে আস্তেই সব কিছু আপনার আয়ত্ত চলে আসবে। তো যে সমস্ত ভাইয়েরদের বিদেশে এসে কাজ করার মতো মন মানসিকতা আছে, আমি মনে করি তারাই টাকা খরচ করে আসেন। অলস লোকদের জন্য বিদেশ না। অলস লোকেরা বিদেশে আসবেন না। বিদেশ শুধু দেখার জন্য না, বিদেশে মানুষ আসে কাম করার জন্য, টাকা ইনকাম করার জন্য। কি জন্য কথাগুলো বললাম, অনেক লোকই আছে বিদেশে এসে কাজ করতে চায় না। পৃথিবীর সব দেশে দেখবেন বাঙালিরা গিয়ে কাজ করতে চায় না। বাঙালিরা এমন এক পাজি জাত, কি বলবো ভাই। আপনার মন মতো কাজ থাকলেও তারা কাজের দোষ ধরবে, যে এই কাজ ভালো লাগে না, এই কাজ করবো না।